সাইবার প্রতারণার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো সাইবার জালিয়াতির বিরুদ্ধে যে সচেতনতামূলক ভিডিও বানানো হয়েছে সেটি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। এর আগে 2024 সালে মোট 35 লক্ষ টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যারা বিভিন্নভাবে সাইবার জালিয়াতির মাধ্যমে সেই টাকা খুইয়েছিলেন। গত সপ্তাহে পুলিশের পক্ষ থেকে 8 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। মোট 8 জনের হাতে এই টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাইবার জালিয়াতির মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছেন। এই অপরাধ রোখার জন্য রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে একটি ছোট ভিডিও বানানো হয়েছে। নমস্কার, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আপনাদের জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সাইবার প্রতারণা। প্রতিনিয়ত সাইবার প্রতারণার সংখ্যা বেড়েই চলেছে এবং সাধারণ মানুষ খুব সহজেই এই প্রতারিতদের ফাঁদে পড়ছে। তাই এখন আপনাদের সচেতন ও সাবধান থাকা খুব জরুরি। আজ তাই আমরা আপনাদের কিছু সাইবার প্রতারণার বিষয় নিয়ে ও এর থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন তা আলোচনা করব। বিনিয়োগ প্রতারণা। এই ধরনের প্রতারণায় সাইবার অপরাধীরা আপনাকে আশ্বস্ত করবে যে কম ঝুঁকিতে অনেক বেশি লাভ হবে। তারা লো রিস্ক হাই রিটার্ন এর লোভ দেখাতে বিশেষ দক্ষ। কিন্তু মনে রাখবেন, যদি কেউ খুব সহজে অনেক টাকা উপার্জনের কথা বলে, তাহলে সেটাতে প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সব সময় তার বিশ্বাসযোগ্যতার যাচাই করে নেবেন। তাই আগে ট্রাস্টেড বিনিয়োগ পরামর্শদাতা এর সাথে আলোচনা করুন। এই ভিডিওকে যত বেশি সম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আবেদন, বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত গ্রুপ রয়েছে, সেখানে যাতে এই ভিডিও যত দ্রুত সম্ভব ছড়িয়ে দেওয়া যায়। এই বিষয়ে তিনি আরো কি বললেন শুনবো। আজকে আমাদের মূল উদ্দেশ্য সাইবার জালিয়াতির বিরুদ্ধে আমরা যে ভিডিওটা করেছি সেইটা জনসম্মুখে ছড়িয়ে দেওয়া। এর আগে আপনারা দেখেছেন যে 2024 সালে আমরা মোট 35 লাখ টাকা লোককে ফিরিয়ে দিয়েছি, যারা বিভিন্নভাবে সাইবার জালিয়াতির মাধ্যমে টাকাটা খুইয়েছিলেন। গত সপ্তাহে আমরা প্রায় 8 লাখ টাকা ফিরিয়ে দিয়েছি। তাদের মধ্যে টোটাল 8 জন ছিলেন। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাইবার জালিয়াতির মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে। এই বিষয়টাকে বন্ধ করার জন্য আমরা একটা ছোট ভিডিও, রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমরা একটা ছোট ভিডিও আমরা বানিয়েছি। এই ভিডিওটা আমরা চাইছি যে যত বেশি করে সম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, এবং আপনাদের মাধ্যমে যত বেশি করে সম্ভব এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দেবেন, যাতে এই ভিডিও দেখার মাধ্যমে কিভাবে সাইবার প্রতারণা হয় এবং সেটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আমরা বিস্তৃত এই ভিডিওতে দেখেছি। এরপরেও যদি কারোর কোনো বিষয়ে সমস্যা থাকে বা ভিডিও বুঝতে অসুবিধা হয়, বা সাইবার জালিয়াতির কোনো কল বা কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্য যে কোনো রকম বিষয় যদি তাদের গোচরে আসে, তারা জেলা পুলিশের যে সাইবার ক্রাইম থানা আছে সেই থানায় তারা যোগাযোগ করতে পারে, আসতে পারে তারা, এবং তার জন্য নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে। সেই ফোন নম্বর আপনাদের মাধ্যমে আমরা দিয়ে দেব। সেই ফোনে কল করলে পরে আমরা তাদের যথাসম্ভব তাদের সচেতনতামূলক কি করতে হবে কি করতে হবে না সেটাও আমরা জানিয়ে দেব। লাস্টলি আমি এটাই বলবো যে এই ভিডিওটা আপনারা যতদূর সম্ভব নিজেদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে মানুষের সচেতনতা আরো সাইবার জালিয়াতির বিরুদ্ধে বৃদ্ধি পায়। সাইবার প্রতারণার শিকার হলে পরে অবিলম্বে তারা সাইবার ক্রাইম থানা, যেটা আমাদের কর্ণজোড়া পুলিশ লাইনের মধ্যে সাইবার ক্রাইম থানা আছে, সেই থানায় অবিলম্বে চলে আসুক, এবং আমাদের যে কন্ট্রোল রুমের নাম্বার আছে সেই কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করলে পরে আমরা তাদের সাথে যোগাযোগ করে নেব। কিন্তু এই বিষয়ে কিন্তু খুব দ্রুত তারা কিন্তু পদক্ষেপ নিতে হবে, না হলে একটা নির্দিষ্ট সময়ের পরে সেই টাকাটা যেটা তারা খুইয়েছেন সেই টাকাটা আমাদের ফিরিয়ে দিতে সমস্যা হয়।